ডিটেকটিভের মাধ্যমে স্ত্রীর খবর পেয়ে গেল আদি এবং শুভ। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো শুভ ধীরে ধীরে ঠাকুর ঘরে এসে দাঁড়ায়, হাত জোর করে ঠাকুরের সামনে বসে পড়ে, চোখ দিয়ে জল পড়তে থাকে। কাপা গলায় শুভ বলতে থাকে, ঠাকুর তুমি তো আমাকে ইঙ্গিত দিয়েছিলে, আমি ভেবেছিলাম এত বছর পর আমি আমার স্ত্রীকে ফিরে পাবো, কিন্তু না ঠাকুর, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকে নিষ্ঠা ভরে তোমার পুজো করে আসছি, কখনো তোমার পথ ছাড়িনি, তাহলে কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? আর কষ্ট দিও না ঠাকুর, এবার আমার স্ত্রীকে আমার কাছে ফিরে দাও আমার স্ত্রীকে। বুকটা কষ্টে আমার ফেটে যাচ্ছে, অন্তত আমার মেয়ের কোনো একটা খবর দাও ঠাকুর, আমি হাত জোর করে প্রার্থনা করছি। শুভ কান্নায় যেন ঠাকুর ঘরে বাতাসও ভারী হয়ে ওঠে। অন্যদিকে দেখা যায় ডিটেকটিভ তার লোক দিয়ে একটি ছবি ক্লিয়ার করাচ্ছে। কিছুক্ষণ পর সেই লোকটা বলে, স্যার লোকটা না মাস্ক পরা ছিল, কিন্তু ছবিটা ক্লিয়ার করা গিয়েছে। ডিটেকটিভ ছবির দিকে তাকাতেই চমকে ওঠে, স্পষ্টভাবে আকাশকে চিনে ফেলে। ডিটেকটিভ সেক্রেটারি বলে, স্যার তাহলে কি আমি মিস্টার রায়কে ফোন করে এখানে আসতে বলবো? উনি তো ভালো করে বলতে পারবেন ওনার কোনো সত্য আছে কি না। ডিটেকটিভ গম্ভীর গলায় বলে, না ফোন করার দরকার নেই, লোকটাকে আমি চিনে ফেলেছি, এবার নতুন করে সবটাই ভাবতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। এদিকে আদি এসে শুভকে সান্ত্বনা দিতে থাকে, বলে, শুভ তুমি একদম চিন্তা করো না, যে ডিটেকটিভকে আমি ঠিক করেছি না, সে নিশ্চয়ই আমাদের স্ত্রীকে খুঁজে বের করবে, তুমি আর কষ্ট পেও না। শুভ তখন কান্না চোখে বলে, কি করে কষ্ট পাবো না বলো তো আদি, আমার মনে হচ্ছে আমার মেয়েটা খুব কষ্ট আছে, ওর আমাকে প্রয়োজন। আদি তখন বলে, সব ঠিক হয়ে যাবে শুভ, আমরা ঠিক ওদের খুঁজে পাবো। শুভ তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মনটা না খুব অস্থির লাগছে, মনে হচ্ছে আমার স্ত্রী আমাকে ডাকছে। এদিকে দেখা যায় রাস্তায় ফুটপাতে ঘুমিয়ে আছে আরিয়া। ঘুমের মধ্যে সে ফিসফিস করে মা মা বলে ডাকতে থাকে, তার ছোট্ট মুখের কষ্টের ছাপ স্পষ্ট। শুভর সংসার আর মায়ের আদর। এভাবে সকাল হয়ে যায়। শুভ সবার জন্য রান্না করে। ঋষি আর শ্বাসকে ডাকতে থাকে, খাবার রেডি, তোরা কোথায়? কমলিকে বলে, কমলি তাড়াতাড়ি রুটি বেজে নে। কমলি তখন হেসে বলে, আমার কি 10টা হাত আছে নাকি, বয়স হয়েছে রে বাবা। তখন শুভ মুচকে এসে বলে, আমি জানি তো, তাই তো দুধ চা বানিয়ে রেখেছি। পরিবারের প্রতি সদস্যের জন্য শুভ যেন নিজেকেই ভুলে যায়। সবাই বেরিয়ে গেলে কেশব তখন আসে। শুভ সঙ্গে সঙ্গে বলে, আবার না খেয়ে বেরোচ্ছিস? কেশব হেসে বলে, মা তুমি কি করে বুঝে যাও যে আমি না খেয়ে বেরোচ্ছি? শুভ বলে, মার মন তো মা সব বুঝতে পারে। কেশব তখন গম্ভীর হয়ে বলে, মা আজ না আমার খুব টেনশন হচ্ছে। তখন শুভ বলে, কি টেনশন আমি জানতে পারি? তখন কেশব একটু দম নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, আজকে না মা বাবার কাকার সঙ্গে আমাদের বিজনেসের জায়গাটা যাব, কিন্তু জানো মা আমার না খুব ভয় করছে। যা শুনে শুভ অনেক ভয় পেয়ে যায়। তখন তার ছেলের দিকে তাকায়। কেশব তখন বলে, তোমরা এত কষ্ট করে যে বিজনেসটা গড়ে তুলেছ না, আমি কি সবটা ঠিকমতো সামলাতে পারবো মা? তুমি তো একেবারে শূন্য থেকে শুরু করেছিলে, একা হাতে তিলে তিলে সব কিছু গড়ে তুলেছ। বাবার কাকাই তো এতদিন সবটাই দেখেছে, আমি পারবো তো? একথা শুনে শুভর চোখে একটু জল চলে আসে। সে ছেলের মাথায় হাত রেখে বলে, হ্যাঁ পারবি, সব কিছুই তো শূন্য থেকেই শুরু হয়, আর আমি জানি তুই আমার সন্তান, তুই সবটাই পারবি। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় ঋষি। হালকা হাসি দিয়ে বলে, শুধু শ্বাস দিলে তো হবে না বৌদি, যাওয়ার আগে পুজোটা করে ফুলটাও তো ছেড়ে দিতে হবে। শুভ তখন একটু থমকে যায় আর বলতে থাকে, আসলে যাওয়ার আগে না ওকে ঠিকঠাক ঠাকুর ঘরে নিয়ে যেতাম আমি। কথা শেষ হতেই সেবন্তী এগিয়ে আসে। তখন সেবন্তী বলে, কি হয়েছে, এখন আর আমার দাদুভাইকে কোথাও নিয়ে যেতে হবে না, আমি তো ওর জন্য পুজো দিয়ে রেখেছি, ফুলটাও ছুঁয়ে দিয়েছি, আমার দাদুভাই সব কিছুই পারবে আমি জানি। একথা শুনে কেশব অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। সেবন্তী আস্তে আস্তে কেশবকে প্রসাদ খাইয়ে দেয়। ওইদিকে দেখা যায় ক্লাস শেষ হতেই সাজ আর ঋষি নিজেদের জলের বোতল নিয়ে দুষ্টুমি করতে করতে মারামারি শুরু করে। হঠাৎ করে সাজের বোতল থেকে জল ছিটকে পড়ে আরিয়ার চোখে মুখে। ঘুম ভেঙে যায় আরিয়ার। সে ধীরে ধীরে উঠে বসে। আরিয়াকে দেখে ঋষির বুক একদম ধকধক করে ওঠে। তখন ভয়ে বলতে থাকে, আরিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রেগে যায়। বলে, তোদের এত বড় সাহস, আমার চোখ মুখে জল ছিটাচ্ছিস? এই কথা শুনে সাজ আর ঋষি দুজনেই ভয় একদম জমে যায়। কি বলবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যায় শুভ আর আদি সুমিতকে বলছে, তোমরা না ছেলেটাকে প্রথম দিনে এমন ভয় পেয়ে দিয়েছ যে ঠিকমতো খাবার খেতেও পারছে না। আদি তখন অবাক হয়ে বলে, কেন কি হয়েছে? কেশব তখন বলে, না মা ওরকম কিছু না, কিন্তু পেটটা না সত্যি গুলগুল করছে, প্রথম দিন তো। সুমিত সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় বলে, কেশব
এসব কথা বলে চলবে না। তোর মা কিন্তু একজন দারুণ বিজনেসম্যান, আর তুই কিনা তার সন্তান হয়ে এমন কথা বলছিস। আমি জানি তুই সবটাই সামলাতে পারবি। তখন আদি হেসে বলে, আরে কেশব, এখানে ভয় পাওয়ার কি আছে বলো তো? আর তোর মাকেও তো বলি বিজনেসটা আবার আগের মতো করে সামলাতে, কিন্তু তোর মা না আমার কথাতে রাজিই হয় না। শুভ তখন শান্ত গলায় বলে, না আমার না এখন এসব আর ভালো লাগে না। সংসারে আছি, সংসারে সবার খেয়াল করছি, এটাই না আমার কাছে ভালো লাগছে। সুমিত অবাক হয়ে বলে, কি যে বলিস না শুভ। এই কথায় কেশব হেসে ওঠে। আদি আবার বলে, শোনো শুভ, বিজনেসে মন দাও, দেখবে তোমার ভালো লাগবে। সেদিন ডেটে গিয়ে মনটা ফুরফুরে লাগেনি বলো? কেশব তখন হঠাৎ বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, ডেটে গিয়ে তুমি মাকে কি সারপ্রাইজ দিলে বললে না তো? আদি তখন মুচকে এসে বলে, সে কথা জানতে হবে না, বুঝতে পেরেছো তো? তোমাকে যে স্ক্রিপ্টটা দিয়েছি সেটা পড়েছো? মিটিং আছে। কেশব তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ সেটা দেখেছি। এবার বলো না মাকে কি গিফট দিলে? আমি যেভাবে বলেছিলাম পুরো ব্যাপারটা রোমান্টিক করেছিলে তো? ঠিক তখনই সেবন্তী এক প্লেট গরম গরম পাটিসাপটা পিঠা নিয়ে আসে। হাসি মুখে বলে, কেশব দাদু ভাই, তোমার তো পাটিসাপটা খুব পছন্দ তাই না? তাই তোমার জন্য বানিয়েছি। শুভ অবাক হয়ে বলে, মা আপনি পিঠা বানালেন? জানলে তো আমি সাজ্জা ঋষির টিফিনও দিয়ে দিতে পারতাম। আরে তখন বলে, ওরা আসুক তারপর না হয় খাবে। সেবন্তী মাথা নেড়ে বলে, না না, এই পিঠাগুলো শুধু আমার দাদু ভাইয়ের জন্য, ও একাই খাবে। কেশব হেসে বলে, তুমি যে কি বলো না ঠাম্মি, আমি কি আমার ভাই বোন ছাড়া খেতে পারি? ওরা আসলেই আমি খাবো। দেখতে না ছোটবেলায় আমরা 3 ভাই বোন কারাকরি করে খাবার খেতাম, আর স্বাস্থ্য আমার প্লেট থেকে খাবার কেড়ে না খেলেও ভালোই লাগতো না। কথাটা বলতেই যেন সারা ঘর একদম আবেগে ছড়িয়ে পড়ে। তাই ওরা আসুক, আমরা সবাই একসঙ্গেই খাবো। কথা বলতে আদি একটু বিরক্ত হয়ে বলে ওঠে, এই ছোট্ট ব্যাপারটা সবাই বুঝতে পারছে, কিন্তু মা তুমি কেন বুঝতে পারছো না? কিসের এত পার্সোনালিটি সেটাই তো আমি বুঝতে পারি না। তুমি যে কেন এরকম করো সত্যিই বুঝি না মা। আদির কথা শুনে সেবন্তী আর নিজেকে সামলাতে পারে না, ব্যঙ্গস্বরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ এখন তো আর বুঝবেই না। পার্সোনালিটি আমি করি নাকি? এই যে তোর বউ শুভ সবসময় সাজগোজ নিয়ে ব্যস্ত, নিজের সন্তানের ব্যাপারে কোনো খেয়াল আছে? একটুও না। নিজের মেয়েটা হারিয়ে গিয়েছে তারই জন্য, নিজের দোষেই তো হারিয়েছে, তখন কোনো খেয়াল ছিল না। কথাগুলো আরো বিরক্ত হয়ে ওঠে। সেবন্তী থামতেই চায় না। স্বামী হারানোর পর অন্যের মেয়েকে মানুষ করেছে, তাই বলে কি সেটা নিজের মেয়ে হয়ে যায়? নিজের মেয়েটা তো নিজের কারণেই হারিয়ে গিয়েছে, এখন বলে হবে নাকি যে তার কোনো দোষ নেই? দোষ তো ছিলই। এই কথাগুলো এক এক করে শুভর বুকে গিয়ে আঘাত করতে থাকে। তার চোখ দুটো একদম ভিজে যায়, আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে না পেরে সে চুপচাপ সেখান থেকে চলে যায়। শুভকে যেতে দেখে সেবন্তী আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায়। তখন কেশব ভয় পেয়ে বলে ওঠে, মা যেও না মা। কিন্তু আদি সঙ্গে সঙ্গে কেশবকে থামিয়ে দেয়, বলছে, দাঁড়া কেশব, তোর মা এখন কিচ্ছু মনে করবে না, কারণ তোর ঠামি তোর মায়ের সঙ্গে এত অন্যায় করেছে, আর এখনও সে একই ব্যবহার করে যাচ্ছে। ঠিক তখনই শুভ আবার ঘরে ফিরে আসে, চোখের জল মুছে শান্ত গলায় বলে, আচ্ছা হয়েছে, এগুলো নিয়ে আর কথা বলতে হবে না। এদিকে সুমিত আর মোহনা ওষুধটা রেখে চলে যাওয়ার কথা জানালে সুমিত বলে, ঠিক আছে আমি যার সময় দিয়ে যাব। এই বলে সুমিতও চলে যায়। আদি আর শুভ দুজনে মিলে কেশবকে সাহস দেয়। আদি বলে, কেশব আমি জানি তুই পারবি, তুই আমার সন্তান। তারপর শুভর দিকে তাকে আদি বলে, তুমি মায়ের কথাগুলো কিছু মনে করো না, মা কেমন তুমি তো জানোই। শুভ একটু হালকা হাসি দিয়ে বলে, না এখন আর কারো কথায় না আমার দুঃখ হয় না। আমি জানি সেদিন আমার দোষ ছিল, আর যতদিন না আমি শ্রীকে ফিরে পাবো ততদিন আমার শান্তি নেই। আচ্ছা আদি, তুমি সেই ডিটেকটিভটাকে না আমার সামনে নিয়ে আসো, যে করেই হোক। এদিকে শাশ্বতী ভয়ে আরিয়াকে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি ইচ্ছে করে জল ফেলিনি, ভুল করে তোমার চোখে মুখে পড়ে গিয়েছে, সরি, আমি কোনো ঝামেলা চাই না। আরিয়া রেগে গিয়ে বলে ওঠে, তুই আমার কাঁচা ঘুম ভেঙে দিয়েছিস, চোখে মুখে জল দিয়ে এখন আবার বলছিস ঝামেলা চাও না? এত বড় শ্বাস তোদের? সাজ আবার আরিয়াকে বোঝানোর চেষ্টা করে, আমি বললাম না ইচ্ছে করে করিনি, আমি জানতামই না তুমি এখানে ঘুমিয়ে আছো। ঠিক তখনই ঋষি বলে ওঠে, থাক না সাজ, ছেড়ে দে। কিন্তু সাজ প্রতিবাদ করে, কেন ঋষিদা, আমাদের কি কোন দোষ ছিল? তাহলে আমি কেন সহ্য করব? কথা শুনে আরিয়া আরও খেপে যায়, বলছে, দেখ এবার তোর সঙ্গে আমি কি করি, ইট মারলে না পাটকেল খেতেই হবে। মুখে মুখে কথা বলছিস, তোকে আমি কিছুতেই ছাড়বো না। এই বলে আরিয়া একটা জলের পাইপ তুলে নেয়, ইশারায় নিজের বন্ধুকে বলে জল ছেড়ে দিতে। মুহূর্তের মধ্যে জোরে জোরে জল বেরোতে থাকে। ইচ্ছে করে পুরো জল সাজবাতির গায়ে ঢেলে দেয় আরিয়া। সাজ পুরো ভিজে গিয়ে হতভম্ব হয়ে যায়। ঋষি অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই আরিয়াকে থামাতে পারে না। অপমান আর কষ্টে সাজ কান্না করতে থাকে। অন্যদিকে আরিয়ার বন্ধুরা এসব দেখে হাসতে থাকে। তো টিভার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।